হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইংলিশ অনুশীলন। আজ ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন। ধরুন আপনি সেলুনে গিয়ে চুল কাটিয়েছেন, ইংরেজিতে কি বলবেন? আই কাট মাই হেয়ার। যদি এটা বলেন তাহলে মানে দাঁড়াবে আপনি নিজেই কাঁচি দিয়ে নিজের চুল কেটেছেন, কিন্তু আপনি তো নাপিতকে দিয়ে কাটিয়েছেন। তাহলে ইংরেজিটা কি হবে? যখন আমরা নিজেরা কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাই, তখন আমরা সাধারণ ভার্ব ব্যবহার করতে পারি না, তখন আমাদের লাগে পজিটিভ ভার্বস। আজকে আমরা শিখব গেট, লেট, মেক আর হ্যাভের জাদুকরি ব্যবহার। পজিটিভ ভার্বস মূলত এই চারটি: লেট, মেক, গেট, হ্যাভ। লেট অ্যালাও অর্থাৎ অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে কিছু করার অনুমতি দেওয়া এই অর্থে। মেক ফোর্স অর্থাৎ বাধ্য করা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে কোনো কাজ করতে বাধ্য করা এই অর্থে মেকের ব্যবহার হয়। গেট কনভিন্স অর্থাৎ রাজি করানো, মানে কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করতে রাজি করানো। আর হ্যাভ দায়িত্ব দেওয়া অর্থাৎ অ্যাসাইন, অর্থাৎ কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া, এক্ষেত্রে পেশাদার কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া। চলো এবারে আমরা এদের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সবচেয়ে সহজ হলো লেট, যার অর্থ অ্যালাউ করা বা পারমিশন দেওয়া। দেখো এর ফর্মুলাটা কেমন না, লেট তারপর যাকে অনুমতি দেওয়া হচ্ছে তার নাম, আর যদি প্রোনাউন হয় তাহলে সেই প্রোনাউনটা, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। একটা মারাত্মক ভুল অনেকেই করে যে এই ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসিয়ে দেয়, এটা কিন্তু ভুল। যেমন লেট হিম গো এটা কারেক্ট, কিন্তু লেট হিম টু গো এটা মারাত্মক ভুল, কখনোই এটা টু গো হবে না। ওকে, আরেকটা উদাহরণ দেখো, মাই ফাদার লেট মি ড্রাইভ হিজ কার। এবার ধরো কেউ কাজটা করতে চাইছে না, তুমি তাকে বাধ্য করলে বা জোর করে কাজটা করালে, সেক্ষেত্রে হবে মেক। এক্ষেত্রেও ফর্মুলাটা একই, মেক প্লাস পার্সন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্ষেত্রেও কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে না। ওকে, যেমন উদাহরণ দেখো, দ্য টিচার মেড মি রাইট দ্য এসে। শিক্ষক মহাশয় আমাকে দিয়ে রচনাটা লিখিয়েছিলেন। এক্ষেত্রে মনে রেখো মেড মি টু রাইট নয়, কিন্তু টু রাইট এটাই হচ্ছে কমন এরর, তাহলে মেড মি রাইট। ওকে, এবারে আসি হ্যাভ। এটা একটু ফর্মাল। হ্যাভ আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো কাজের দায়িত্ব কাউকে দিই, অথবা সাধারণত কোনো প্রফেশনালকে দিয়ে কোনো কাজ করাই। প্রফেশনাল বলতে কোনো মেকানিক বা ইলেকট্রিশিয়ান। এক্ষেত্রে মেকের মতোই ফর্মুলাটা, অর্থাৎ হ্যাভ প্লাস পার্সন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন আমি আমার বাইকটা মেকানিককে দিয়ে সারিয়েছিলাম, আই হ্যাড দ্য মেকানিক রিপেয়ার মাই বাইক। এক্ষেত্রে কিন্তু রিপেয়ারিংও নয় বা টু রিপেয়ারও নয়। সবচেয়ে বেশি ভুল হয় গেট ব্যবহারে। গেট মানে কনভিন্স করা, অর্থাৎ পটিয়ে কাজ করানো। দেখো ফর্মুলাটা কি, গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। খুব সাবধান, দেখো গেট এক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এখানে টু বসবে, কিন্তু মেক বা লেটে আমরা টু কখনোই বসাবো না, এটা মাথায় রাখতে হবে। এই জায়গাটাই হচ্ছে পরীক্ষার হলের ট্র্যাপ, যত ভুল ওখানে। ওকে, তো যাই হোক, তাহলে গেট প্লাস পার্সন প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, যেমন দেখো, আই গট মাই ব্রাদার টু ওয়াশ দ্য কার। আমি আমার ভাইকে দিয়ে গাড়িটা পরিষ্কার করিয়েছিলাম, মানে ধুইয়েছিলাম, অর্থাৎ রাজি করিয়ে ধুয়েছিলাম আর কি, এটা বোঝাচ্ছে এখানে, তাই গট ব্যবহার করা হয়েছে। ভিডিওর শুরুতে যে প্রশ্ন করেছিলাম আমি চুল কাটিয়েছি, তার উত্তর এখন দেব। যখন আমরা বলি না কাকে দিয়ে কাজটা করিয়েছি, শুধু বলি কাজটা করিয়েছি, তখন আমরা প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করি। প্যাসিভ পজিটিভ, যেখানে ব্যক্তি নেই বস্তু আছে। ফর্মুলাটা কীরকম না, গেট বা হ্যাভ প্লাস থিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন দেখো, আই গট মাই হেয়ার কাট। প্রথম আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর পেয়ে গেলে। আবার আরেকটা উদাহরণ দেখো, আই গট মাই মোবাইল রিপেয়ার্ড, মানে আমি আমার মোবাইলটা সারিয়েছি। আসলে কে সারিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো কাজটা করানো হয়েছে। স্ট্রাকচারটা দেখে নাও, দেখো গট প্লাস মাই হেয়ার অর্থাৎ থিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, কাটের থার্ড ফর্ম কাটি হয়। একইভাবে গট, এক্ষেত্রেও তোমরা গটের জায়গায় হ্যাভ বসাতেই পারো। তারপর মাই মোবাইল, থিং, তারপর রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার।
তাহলে সারসংক্ষেপ কি পেলাম দেখো, লেট মেক বা হ্যাভ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর গেট থাকলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর আমরা দেখলাম কাউকে দিয়ে কাজ করানো হলে ভার্বের থার্ড ফর্ম। এবারে আজকের হোমওয়ার্ক দেখো, সে আমাকে হাসালো, হি লাভড মি, এটা ভুল ইংরেজি। মেক দিয়ে সঠিক ইংরেজিটা কি হবে কমেন্টে জানাও। ভিডিওটা কাজের মনে হলে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।